ফুলকি ছদ্মবেশ নিয়ে বাসন্তীর বাবাকে যে উদ্ধার করতে যাচ্ছে সেটা জেনে গেল ঈশিতা। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকি যখন থানা থেকে ফিরে আসবে তখন রোহিত বলে, ফুলকি আমি জানি তুমি একটা বড় পদক্ষেপ নিতে চলেছো, কিন্তু এটা মনে রাখবে তোমার স্যার কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। এরপর ফুলকি থানা থেকে ফিরে আসে। এদিকে ঈশিতা তমালের মুখ থেকে কথা বার করানোর জন্য তার জন্য বিরিয়ানি রান্না করে। এদিকে তমালের মা ঈশিতাকে রান্নাঘরে দেখে চমকে উঠে, ভাবে যে ঈশিতা না ঈশিতার ভূত। সে তখন তমাল আর পিয়ালকে ডেকে পাঠায়। পিয়াল আর তমাল ঈশিতাকে রান্নাঘরে দেখে তারাও চমকে যায়। ঈশিতা বলে, এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? আমি তমালের জন্য বিরিয়ানি রান্না করছি, আজকে আমি তমালকে নিজের হাতে খাইয়ে দেবো। এইসব শুনে তমাল অবাক হয়ে যায়। তমাল ভাবে যে সে কি স্বপ্ন দেখছে। তখন ঈশিতা বলে, একদম না তমাল, আমি তোমার জন্য সত্যিই রান্না করেছি। এরপরে পিয়াল আর তার মা ওখান থেকে চলে যায়। ঈশিতা বিরিয়ানি প্লেটে বেড়ে এনে তমালকে বলে যে, তমাল তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এরপরে ঈশিতা বলে, তমাল আমি আর তুমি এখানে কি সুন্দর বিরিয়ানি খাচ্ছি, আর ফুলকি যদি থাকতো আরও এই সিনটা রোমান্টিক করে তুলতো। ফুলকি কোথায় গেছে বলো তো? সকাল থেকে ওকে দেখতে পাচ্ছি না, খুব মিস করছি। ঈশিতা মনে মনে ভাবে যে, তমাল একবার শুধু তুমি বলে দাও যে ফুলকি কোথায় গেছে, তারপরে তোমার মজা আমি দেখাবো। এরপর তমাল বলে যে, আমি তো জানি ফুলকি কোথায় গেছে। এটা বলেই তমাল থমকে যায়। তমাল বলে, আমি তো জানি না ফুলকি কোথায় গেছে, আমাকে তো বলেই যায়নি। এদিকে সেই সময় ফুলকি, পারমিতা আর ধানু এসে হাজির হয়। ফুলকি তো দেখে চমকে যায়। ফুলকি বলে, কি ব্যাপার ঈশিতা দি তমালদাকে বিরিয়ানি খাওয়াচ্ছে? তখন তমাল বলে, বিরিয়ানি খাওয়াচ্ছে নয়, বিরিয়ানি রান্না করেছে ঈশিতা আজকে আমার জন্য। এটা শুনে ধানু, পারমিতা অবাক হয়ে যায়। পারমিতা বলে, সত্যি নাকি ঈশিতা বিরিয়ানি রান্না করেছে? তখন ঈশিতা বলে যে, হ্যাঁ আমি তমালের জন্য বিরিয়ানি রান্না করেছি, কিন্তু তোমরা সকাল থেকে কোথায় ছিলে? ফুলকি কোথায় ছিল? তোমাদের সাথে একসাথে আসছে। এরপর ফুলকি কি বলবে বুঝতে পারে না। ফুলকি চুপ করে থাকে। এরপর পারমিতা বলে, তুমি তো আমাদের কোনোদিনও খোঁজ নাওনি ঈশিতা, তাহলে আজকে খোঁজ নিচ্ছ কেন? এরপরে দেখতে পাই যে রুদ্র আর তার বোন এসে হাজির হয়েছে। রুদ্রকে দেখে পারমিতা বলে, এই তো রুদ্রদা, তুমিও চলে এসেছো, দেখো ঈশিতা আজকে বিরিয়ানি রান্না করেছে, খেয়ে বলো কেমন হয়েছে। এরপর রুদ্র বলে, তাই নাকি? এই বাড়িতে তাহলে তো খুব আশ্চর্য ঘটনা ঘটছে। আর ফুলকি কোথায় ছিল এতক্ষণ? ফুলকি এখন এসেছে। এরপর ফুলকি কি বলবে বুঝতে পারে না। ফুলকি মনে মনে ভাবে যে, সবাই এত আমার খোঁজ নিচ্ছে কেন? তাহলে কি এর পেছনে কোনো কারণ রয়েছে? এরপর ফুলকি বলে যে সে স্টোরের কাজের জন্য একটু কাঁথিতে গিয়েছিল, তার স্যার বলেছিল সেখানে গিয়ে তাদের যে এমপ্লয়ি আছে তাদের সাথে কথা বলতে। ঈশিতা বলে, আমি সবার জন্য বিরিয়ানি বাড়ছি। রিকিয়া বলে যে, কি ঈশিতা দি, তুমি সত্যিটা জানতে পারলে? তখন ঈশিতা বলে যে, না, আমাকে কোনো কিছুই বলেনি তমাল। এরপরে রুদ্র উঠে গিয়ে ঈশিতাকে বলে, এখনো বিরিয়ানি বাড়ছো? কই বিরিয়ানি দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। রুদ্র বলে, চোখে চোখে রেখো ফুলকিকে, দেখবে নিশ্চয়ই কিছু না কিছু ওরা করছে। এরপরে ফুলকি ভাবে যে সবার কাছ থেকে আমাকে লুকিয়ে রাখতে হবে এই ব্যাপারটা। আমি ভেবেছিলাম হয়তো শালিনী ম্যাডামের কাছ থেকে এটা লুকিয়ে রাখবো, কিন্তু এখন দেখছি না, এইসবের ব্যাপারে এরাও সবাই জড়িয়ে রয়েছে। এরপর ফুলকি জেনে যায় যে ঈশিতা তমালদার জন্য কোনো বিরিয়ানি রান্না করেনি, সে দোকান থেকে অর্ডার দিয়ে এনেছিল। এরপর প্ল্যানিং মাফিক ফুলকি রাত্রে বেরোনোর জন্য রেডি হয়ে যায়। এদিকে পারমিতা অংশুমানকে ফোন করে জানিয়ে দেয় যে তুমি বেরিয়ে পড়েছো। এদিকে আমাদের ফুলকিও রেডি হয়ে গেছে। কিন্তু সেই সময় কাকিমণি চলে আসে। পারমিতাকে বলে, এত রাত্রে তুমি কি করছো এখানে? তখন পারমিতা বলে যে সে তার এক বন্ধুর সাথে কথা বলছিল, আর তার বন্ধু বিপদে পড়েছে, সেই জন্য তাকে ফোন করছে। এরপরেই ওর কাকিমণি ওখান থেকে চলে যেতে ফুলকি আর ধানু নেমে আসে। ফুলকি ছদ্মবেশ নেয়। সে বলে, আমার সাথে কাকেও যেতে হবে না, আমি একাই যাচ্ছি। তখন ধানু বলে যে, হ্যাঁ ফুলকি তো নিজেই গিয়েছিল বন পোড়াতে, সে সেখান থেকে একাই ঘুরে এসেছে, আর এখন ও একাই যেতে পারবে। এইসব কথাবার্তা ঈশিতা সব শুনে নেয়। ঈশিতা শুনে ফেলে বলে, ও তার মানে ফুলকি নিশ্চয়ই কোনো একটা প্ল্যানিং করেছে। আর ছদ্মবেশটা কিসের? আমি এক্ষুনি যাচ্ছি, রুদ্রদাকে সব ফোন করে জানিয়ে দেব। এরপর ফুলকি রাস্তা দিয়ে যায়। সে রোহিতের কথা ভাবতে থাকে। সেই সময়ই ফুলকির মাথায় জাল এসে পড়ে। ফুলকি চাপা পড়ে যায়। সো বন্ধুরা, ফুলকি যে ছদ্মবেশ নিয়ে বাসন্তীর বাবাকে উদ্ধার করার জন্য বেরিয়েছে, তাতে কি ফুলকি সফল হতে পারবে না? রুদ্র আর ঈশিতা তার আগেই বাসন্তীর বাবাকে ওখান থেকে সরিয়ে দেবে। তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।